ফিরাকি কি বুকের কথা জানো ভাষণ মন, ফিরাকি কি মুখের কথা জানো। কাঠফালং ফুলের বিছানায় তাহো সদায় আমি রানায়, কাঠফালং ফুলের বিছানায় তাহো সদায় আমি রানায়। আলিশান মুমিন একজন ভাষণ মন, ফিরাকি কি মুখের কথা জানো। লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী, লাইলি মজনু প্রহাদ শিরি জুলাইখা সুন্দরী নারী। মাসুক দিয়ানে কত বিড়ম্বন ভাষণ মন, ইমানদারি কি মুখের কথা জানো। এই জমানার অলিরা অলি যারা চলিতে চায় সরা সারা, এই জমানার অলি যারা চলিতে চায় সরা সারা। হকতায় যায় উলামার গরদান ভাষণ মন, ফিরাকি কি মুখের কথা জানো। আল্লাহু তাআলা মুখবিরাও আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত আজকে বাগপুরের জমিন ও সাহেব কিবলা বাগপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি শরণার্থী ইসালে সওয়াব উরুস মাহফিলের মহামান্য সভাপতি সাহেব ও বর্তমান গদ্দিনীশীল সাহেব কিবলা মাদাজিলুল আলী, উপস্থিত জ্ঞানী গুণী সম্মানী উলামা হযরতে কেরাম এবং সর্বস্তরের জ্ঞানী গুণী শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের পর্দানিশীল মা ও বোনেরা, ওয়াজ আপনারা অনেক শুনছেন। আমি সামান্য গফ করবার লাগে আমি দেখতে আপনারা জোয়ান মানুষ দেখতে, এই জোয়ান হালত তো নয়, খুব বেশি ডায়াবেটিস বাড়ছে, ডায়াবেটিসের হালতে দাঁড়াইয়ে মারতে অসুবিধা হইব, হঠাৎ ব্যতিক্রম ঘটলে বা দিয়ে সরম হইব, যার কারণে বয়া লাগে চাইছি বেয়াদবি মাফ করবা। ইলা মফিল আমালাহান মানুষ বয়াটা উচিত নয়, সারাই যখন দাঁড়াইয়া করবো আমি করতাম। তাই প্রথমে নিজের মাজুরিয়ত পেশ, সুগার আল্লাহ মানুষ গভীর রাত্রি জাগিয়া থাকলে অসুবিধা হয়, তাই নিজের বাজু আর হওয়ার ইচ্ছা নাই। আপনারা অলির শানোর মধ্যে বারবার যাইরা, অলি প্রেমিক মানুষ, আমি অলি প্রেমিক। অলি আল্লাহর সহবত ছাড়া মানুষ প্রকৃত দরজা ইমান কামিল দরজা পৌঁছতে পারে না। তবে দরকার আছে সঠিক অলি। অলি দুই জাত, প্রথমই তো এক গুরু অলি আল্লাহর, এক গুরু অলি মিন দুনিল্লাহ। অলি আল্লাহর সহবতে মানুষ আল্লাহ পায়, শান্তি পায়, জান্নাত পাইব। আর অলি মিন দুনিল্লাহর ওসিলায় মানুষ দুনিয়াতেও বিপদগ্রস্ত হইব, বেঈমান হইব, কবর হাসর সব তার ধ্বংস হইব। এজন্য অলি চিনার দরকার আছে, যে অলি হইব তার দ্বারস্থ আমরা হওয়ার দরকার আছে। আর যাই মিন্দুনিল্লাহ অলি মিন্দুনিল্লাহ হইব হে শয়তান, তার তাই হওয়ার দরকার আছে। তাই আলোচনা শুনতে হইলে বাক্কা কিছু আলোচনা আনুষঙ্গিক করা লাগবো, আনা বিষয়টারে বুঝাই দেওয়া যেত না। আমি আপনার বারবার কিছু সংখ্যক বন্ড অলির বিপক্ষে আলোচনা করি, যেটা আমার বাগভুর হিসাবে সমর্থন করছই বা করই। আরও কিছু আউলিয়া কেরাম উলামাই কেরামে সমর্থন করই, কিছু আলিম ও কিছু অলি যারা হয়তো আমার মাত বুঝো ব্যতিক্রম, এরা একটু সমালোচনাও করে। বাগভুরি সাহেব, বর্তমান বাগভুরি সাহেব মাদাজিল্লুল আলী হায়াতে আল্লাহ পাইলা আরও বেশি বেশি বর্ধিত করি দেখুয়া। 2 দিন ফোন করিয়া আমারে কইছেন, বাবা ও বিষয় নিয়ে আলোচনা হইতো তোমার। আজ আওয়ার বাদেও কইছেন, বাবা তুমি এই বিষয় নিয়ে আলোচনা করো, প্রকৃত অলি কারা আর শয়তানুর ওলি কারা, আল্লাহর ওলি কারা আর শয়তানুর ওলি কারা। মানুষের দুই গুরুরে সমান মনে করিয়া
ওলি আল্লাহ ওলি মিন্দুনিল্লাহ দুইগুলোরে মানুষের সমান চোখকে দেখে, যার ধরুন কিছু মানুষ পথভ্রষ্ট বেফতে যা দিন আখেরাত সারা আড়াইলা, আর কিছু মানুষ সঠিক পথে তাকিয়া তার চেষ্টাটা আপনার কাজও লাগে না। এজন্য আমি আপনার সামনে দুই আয়াত সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছি, লগে কালাম একটা গাইছি। মানুষ যেহেতু রাত গভীর হইছে, নীরব আসলা, এখন গভীর রাত্রি, অনেকের পেশাবর দরকার, জরুরত আছে, ঘুমেও বাড়িয়া, তাই কিছু মানুষ উঠায় মনে অন্য কিছু আনবা না। আপনারা বকুয়া আমি অলির তারিফ করবো, আই অলি কে বা কারা, কোন অলির খান্দা লইতাম আর কোন অলিতেই হরিয়া লইতাম, কোন অলির খান্দা লইলে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছাইবা, আর কোন অলির খান্দা লইলে আল্লাহ তাই হরাইয়া শয়তানোর খান্দা লাগাই দিবা। এই আলোচনাটা আপনারা সামনে তুলিয়া ধরার লাগি সাবেও চাইছি না, আমিও চাই না। কিতাব যদি আলোচনা করতাম না, আমি অলির শানো, আমি একটাই যদি কালাম গাই, একটাই কালাম গাইলে ফজর পর্যন্ত শেষ হইব, অলির দরবারের কালাম আমার শেষ হইতো না। আমার আল্লাহর যাতে এইলা কালাম সীতালঙ্গি, ইয়াসিন শাহ, আরকুম শাহ, তোষনা, এরা ভালো ভালো আপনার কালাম গাইয়া গেছে। নিম্নমান 300 কালাম অর্থাৎ মারিফত গান আমার মুখস্থ আছে। একটা একবার গাইলে আরেকবার গাওয়ার লাগে না, একটা 6 ঘন্টা পর্যন্ত আমার গানের ক্যাসেট আছে শুধু। যদি আপনারা গানের পিয়াসি হই, ওয়াজ শুনতে চাই না, একদম দেখতে পারতেন আমি একটা নেই ও সুগার আলা হালতে একটা নেই, এক শব্দ 2 বার কই মন আবার গানে যাইব, মন আপনার আর তবে গান গাওয়ার তো ইচ্ছা নাই, ইচ্ছা হইলো আমরা হেদায়ত পাওয়া, ইচ্ছা হইলো আমরা হেদায়ত পাওয়া, আমরা এই উগুমাটা কামো লাগানি। এজন্য আমি আলোচনা আপনারা সামনে পয়লা আরম্ভ করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওনার যারে পছন্দ করে ওলি বানায়, ওলি প্রথমিত ইয়া তার লগি এক গুরুত্ব কুইনি, এক গুরু কসবি, এক গুরু আতাই, 3টা শব্দ হইছি। এক গুরুরে স্বয়ং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ডিরেক্টলি আমার কি বলে ওলি বানাই দে, এরা হইল ওলির তো কুইনি। এক গুরু নিজে চেষ্টা করিয়া, চেষ্টার পর চেষ্টা, পীর মুর্শিদ ধরিয়া, তাদের বাতাইল সবক মতো চলিয়া, তাদের পথ অনুসরণ করিয়া নিজে আমার ওলায়তি হাসিল করে, ওটার নাম হইয়া তাহলে ওলিয়ে কসবি। 3 নম্বর হইয়া তাহলে ওলিয়া তাই, প্রকৃত কোনো আল্লাহ আল্লাহ যদি কেউর রূপে দিয়ান দে তওজ্জুদে, তাহলে সে মুহূর্ত সময় কুর দিয়ান তওজ্জুদে সাধারণ মানুষের ওলি বানাই দিতে পারে। যেমন হযরত বড়পীর রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইতিহাস জীবনের মধ্যে চাইলে দেখবায় সুরেও ফিরাকি ফির বানাইতে পারছেন। সাবরগড়ের মধ্যে সুর আইছে, চুরি করতো, সাবরগড় সুর ঢুকছে, চুরি করতো, সুরে তো কিছু নেওয়ার অন্য উদ্দেশ্য নাই। আল্লাহর ওলির যখন ধ্যান করছে, বেড়া লাগি গেছে, দরওয়াজা অটোমেটিক বন্ধ, সুর তো বার হইতে পারে না, যেদিকে যায় দরজা বন্ধ, বারণি যায় না, পড়ছে বিপাক। সাহেব উঠছিল আপনার অজু করতা, নমাজ করতা, দেখুন তারে বাবা কিতো হয়েছে বলে হুজুর আর কই না জানি বিপাক লটকি গেছি, কিলা লটকিলায় বলে হুজুরে কইবারে সত্য কথা আপনার সামনে হইয়ার আমি ছেলে মেয়ে বুকা তুইয়া ইসলাম চুরি করবার লাগিয়া আপনার ঘর, আল্লাহওয়ালার ঘর চুরি তাইলে বিপদ হয়, মহান বাবিয়া ইসলাম আপনার ঘর ফত বেড়া লাগিয়ে গেছি, বারোইতাম হারিয়া না, এখন তো বড় বিপদও পড়ছি বলে, আচ্ছা ঠিক আছে বালা করছো, আমার ঘর চুরি তাইছো খানি লাগে। আল্লাহর ওলিয়ে কিছু তো এদিকে দিলা, আর যেমনে তওজ্জু আপনার নুরানি তওজ্জু ডালিছই, তো সৌফর নজর ডালিছই, লগে লগে সুর বেটা আপনার আইসিল সুর হইয়া গড়তাই বার হইছে ফির হইয়া। আল্লাহর ওলির তওজ্জু ভরি দেওয়ার কারণে, কামিল ব্যক্তির তওজ্জু ভরি দেওয়ার কারণে আল্লাহর কাছে জীবনের সব বেয়াদবিরে মাফ করিয়া লগে লগে ওলি বানাইয়া পার করে দিছে। এটার নাম কি বলে ওলি আপনার আতাই, কেউ চাইলে বানাইতে পারে। লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আয়াতুর তাফসীর, তাফসীরে নওমীর মধ্যে আনন, আয়াতুর তাফসীর, তাফসীরে নওমীর মধ্যে আনন। ঘটনা আরো ভিন্ন জায়গাতে আমি আলোচনা করছি, আইজ প্রয়োজনে আনছি। আল্লাহর ওলি হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা পাইলা এক মহিলা খালি কান্দে, জিজ্ঞাসা ফরমাইলা কোন এক মুরিদ দিয়া, বাবা জিজ্ঞাসা করো মেয়েটা, মহিলাটাই কান্দে খেনি। জিকার করার বাদে মহিলায় তেরা উত্তর দে, আল্লাহর বন্দা গিয়া জিজ্ঞাসা করেন মাগো সমস্যা থাকলে খাও, আমার বাবা হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কত বিপদীরে উদ্ধার করছেন, কত আমার বেপতিরে পথ দেখাইছেন,
কত গরিবরে দৌলত দিছই, কত মানুষরে কত নমুনায় সহায়তা করছেন, ঠিকানা নাই তোমার সাহায্য লাগলে তাই করি দিবা। মহিলায় বিস্তারিত ঘটনা কইলা, আল্লাহর বন্দা আল্লাহর ওলির কাছে জানাইলা, হুজুর এই মহিলার কেউ না, একটা মাত্র ছেলে ছিল। ছেলের বাড়ি সাইয়া যৌবনের মামলার খায় সাত সমুদ্র ত্যাগ বর্জন করিয়া ছেলেটারে পালন পোষণ করিয়া উপযুক্ত জোয়ান করলা। বিবাহ দিতে নদীর সেই পাড়ের মধ্যে পাত্রী চাইয়া বিয়া দেওয়াত লাগলাম। যখন বরযাত্রী বরবধূ সব মামলার রওনা দিছেন বাড়ির দিকে, বিয়া শেষে মাঝ নদীত নৌকা ডুবিয়া সারা মরি গেছেন গিয়া। ও মহিলায় 12 বছর হয়ে গেছে ছেলে মরা, বধূ বরযাত্রী মরা যাওয়ার 12 বছর। 12 বছর তাই মহিলার পেশা হইয়া থাকলো খালি খান্দন। ও হামেশা বেটি ওই জায়গা তাই না খান্দনটা তান পেশা। বলে যাও জিকার করো, ছেলে যদি জিন্দা হয়ে যায়, বেটি ছেলে পাইলায় 12 বছর মুর্দা ফুয়া জিন্দা হয়ে যায়, আর কান্দি বলি। আল্লাহর বান্দা পীর সাহেবের শিষ্য মুরিদ আইয়া ফরমাইল, মাগো আমাদের বাবাজি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফরমাইছেন, গো মা তোমার মরণ মোর ছেলে যদি জীবন পাইলায় তাহলে তুমি আর কান্দি পাইনি। বলে বাবা বুকাশির বুক যদি নিবারণ হয়ে যায়, পিয়াস যদি নিবারণ হয়ে যায়, হে আর কান্দেনি। বাবাজি একইও যদি ছেলে জিন্দা হয়ে যায় আমি আর কানবো না। মন গড়া মাত্র তফসিরে নয়নি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ওয়া আয়াতুর তফসির তাকি আপনার সামনে মাতানছি। আল্লাহর ওলি আপনার যখন খবর জানাইলা, যখন মহিলার পক্ষটাই ফিরিয়া খবর পায়, প্রকৃত ওলি যারা আল্লাহর বিধানী, আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, ওলি তো এরা যারা অন্তর আল্লাহর ডর আছে, যারা মুত্তাকি পরহেজগার, এরা হইয়া থাকলো অলি। প্রকৃত অলিরা নাউজিয়ে থাকে না, এরা 24 ঘন্টা অজুর হালতে থাকে। পয়লা কাম হইল অলি হলো এরা বেউজু থাকে না, অজুর হালতে থাকে। যদি ইন্দা জরুরত অজু যায়গি আর ব্যতিক্রময় পানি ব্যবহার করলে তৈয়ম করিয়াও আপনার তৈয়মর হালতে থাকে, এরা নাউজে থাকে না। নাফাক হালতে মাতায় না, অজু ছাড়া এরা চলে না। যারা সব সময় অজুর হালতে থাকে, মুত্তাকি পরহেজগার, আল্লাহর কোরআনের দিকে চাইলে দেখা যায় এরা আল্লাহর মায়ার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ 2 গুণ বিশিষ্ট মানুষের বালা ভাই, তার মাঝে 1 গুরু যারা বেশি তওবা করে, আর 2 নম্বর গুরু যারা বেশি পবিত্রতা অর্জন করে। ওলি যারা এরা হইলা পবিত্র হালত, 2 নম্বর হইয়া থাকলো সুন্নতর পাবন, 3 নম্বর হইয়া থাকলো আপনার কি বলে এরা সব সময় তওবা জিকির ও তওবার মধ্যে থাকে। মুরিদরে এই সবক ফয়লা দিতেও হয়, পাক পবিত্র থাকিও, হালাল খাইও, মিশা মাতিও না, কেউরে ডুব দিও না, নমাজ ছাড়িও না, পবিত্রতায় থাকার চেষ্টা নিও। সকাল সন্ধ্যায় কমাজ 100 বার তওবা, 100 বার দুরূদ, 100 বার জিকির করিও। সবক দেননি না নাইটা। এরা হইয়া থাকলা ওলি, এরা হইয়া থাকছে ওলি। ও মুসলমান লক্ষ্য করো, আল্লাহর ওলি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো জুর হালতে আসইনু। এখন নামাজ 2 রাকাত নফল আদায় করলা, ওলি হলোর তরিকা হইয়া থাকলো। আপনি যখন কইন সাহাবা আমার লাগি দোয়া করেন, জানি লগে লগে করলে পারেন না, কইন জিয়া করবো ইনশাআল্লাহ। নীরব নিগুড়ে খলুয়তর সাথে যখন আপনার নীরব নিগুড় সময় হয়, নীরব নিগুড় জায়গাও হয়, নমাজ নফল আদায় করিয়া তওবা করিয়া কইন, আল্লাহ তোমার গোলাম হলে কইছেন দোয়া করবার লাগিয়া, তোমার কোন গোলাম কোন বান্দির মন কোন আশা আছে তুমি জানো। শরীয়তর জায়েজ তরিকায় তাদের মনের আশা পূরণ করিয়ে দিও। দোয়া করছে কোন নমুনায়? অজু আছে, নীরবতা পালন করছে, নিরিবিলি জায়গা চাইছে, যেন বউ নাই, সন্তানও নাই, দুনিয়ার কেউর সম্পর্ক নাই, তার আল্লাহর সম্পর্ক। ওয়াদা দিছিল আপনার লাগি দোয়া করতো, নিরিবিলি জায়গা, নিরিবিলি সময়, পবিত্র হালতে নমাজ পড়িয়া এর বাদে দোয়া করে, আল্লাহ তোমার গুলাম বান্দি হলে দোয়ার লাগি চাইছেন, আমি কি দোয়া করতাম কিছু জানি না, তারার মনের আশা তুমি জানো। শরীয়তর জায়েজ তরিকা মোয়াফিক তাদের মনের বাসনাটা তুমি পূরণ করে দিও। এজন্য আউলিয়া কেরামের দুয়ার ওসিলায় আমরা কি বলে আটকাই নৌকা উদ্ধার হয়ে যায়। আল্লাহর ওলি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর সুন্নতি তরিকায় 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ তোমার বান্দিয়ে 12 বছর তাই ছেলের লাগি কান্দে, ওর ছেলেকে জিন্দা করিয়ে দিলাও না। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায়, আমার দোস্ত এটা হইল ইলহাম
ইলহামি মাত ওহির মাত নাই জিব্রাইল বা অন্য ফরিস্তা মাঝখানো নাই মুমিনের অন্তর ওলির অন্তরের মধ্যে ইলহাম আইয়া তাকে মুফতি সাবদারও আসুন আমি বানা উঠি মাত মাতিয়া না হে আল্লাহ বন্দেগান নবী ওগুলোর সঙ্গে আল্লাহ ওহির মাধ্যমে মাতই প্রকৃত মুমিন ওগুলোর সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইলহামের মাধ্যমে মাতই আল্লাহর ওলি ওগুলোর ইলহাম হয় আর আল্লাহ ওলি মিন দুনিল্লাহি অন্তরের মধ্যে ওয়াসওয়াস হয় অন্তরে মাতে মানর অন্তর মাতে দিলের মাঝে দুইটি কুটা দুইজন আছেন খুদার বাটা ফরিস্তা আর শয়তান বেটা রয় কে কুতায় কিতাব সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও মানুষের অন্তরের মাঝে দুইটা কামরা এক কামরা ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহর নির্দেশে আসয় যারা আপনার অন্তরের মধ্যে ইলহাম আল্লাহর পক্ষ থেকে সুখবরটা আপনার দিলের মাঝে ঢালিয়া দিতা আর আপনার অন্তরের মাঝে আরেক কামরা আছে যেখানে ওয়াসওয়াস দেনেওয়ালা শয়তান রে আল্লাহ জায়গা দিছে তোমার অন্তরের মধ্যে আপনার কুফতে চলার লাগি কুপরামর্শ দেওয়ার লাগি ছোট ছোট মাতহল রে আপনার উত্তোলন করিয়া দে তে মুমিন এবং ওলি যারা এরা অন্তর ইলহাম হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির অন্তর ইলহাম হয় যে হে আমার দোস্ত আমার ওলি আমার বন্ধু 12 বছর ফুন্না মুর্দা কোন মাসে কোন অংশ খাইছে সাগরের কোন জায়গায় কোন অংশ মিশিছে এটা কি মিলিত হইয়া একত্রিত করে দেওয়া সম্ভব আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবার আল্লাহর ওলি আল্লাহর গোলাম যারা আল্লাহরে রাজি করিলাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আরে বেজার করতে চায় না এরা চাইলে আল্লাহ দয়া করিলাই আল্লাহর ওলি হযরত বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আয় আল্লাহ যদি একজন রে জিন্দা করতে তোমার কষ্ট হয় কঠিন হয় আল্লাহ তাআলা এই নৌকার আরোহী যারা আসলা মাঝি সহ বরযাত্রী বরবধূ আল্লাহ সবরে একলগে জীবনটা দিলাও না আল্লাহ যাতে আমার কি কুদরত আল্লাহর জাত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সর্বশ্রেষ্ঠ হিকমত আল্লাহ যার হিকমতের উপরে কারোর হিকমত নাই পাক পরওয়ারদিগারে আলমে তার ওলির অন্তরের হালত বুঝতে জানেন আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর দিলের খবর তো আল্লাহ জানে আর কেউ না আল্লাহ বলবীর সাবর অন্তরের খবর জানেন না না বাদত পয়েন্ট আনবা আল্লাহ যদি নৌকা সারা পারো না তে দুনিয়ার যা মরছেন সারা জীবন দিলাও না আরো একবারই না দিলের খবর তো আল্লাহ জানে এজন্য আল্লাহ জিব্রাইল রে পাঠাইন জিব্রাইল মুহূর্ত সময়ের ভিতরে সাগরের ভিতর তাকিয়া ওই নৌকা সহ বরবধূ বরযাত্রী মাঝে যারা আছেন সারা জীবনটা তুমি আপনার কি দিয়া দিলাও না আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যখন কিচ্ছু করতে চায় শব্দ আল্লাহ ফরমায় কুন আর আপনার যখন আল্লাহর যাতে কোন শব্দ কই নাই সঙ্গে সঙ্গে আপনার ফাইয়া কুন হয়ে যায় ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার কথা নাই কোরআনে কারীম মুফতি সাহেব কিনারার মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা যখন আল্লাহ কিছু করতে চায় পাক পরওয়ারদিগারে আলমে তার কুদরতের জবানে কোন শব্দ ফরমায় আমরা যাতে কোন হইতে না হইতে উচ্চারণ করতে না করতে ফায়াকুন লগে লগে আল্লাহর উদ্দেশ্য সফল হয়ে যায় এবার আল্লাহ যাতর নির্দেশ হইল সাগর তাকি এই নৌকা তরি এবং নৌকার যাত্রী যারা আসো সবাই উঠে যাও দেখা যায় সঙ্গে সঙ্গে নদীর মধ্যখান থাকি নৌকা বরযাত্রী বরবধূ সবাই কিনারার দিকে আসতে আসে আল্লাহর বন্দেগান ঘটনা আপনার সামনে আনা ওলি আল্লাহর শান বা কেরামত হওয়া উদ্দেশ্য নয় সঠিক ওলির ওলায়তিটা দেখানি এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো যখন আল্লাহর গোলামরা ওই নৌকা আরোহীরা কিনার লইল কিনার লোয়ার সাথে সাথে 12 বছর ফুন্না মুর্দা 12 বছর বাদে একজন মানুষ দেখলে দেখেও তারে চিনা যায়নি এক মানুষ আপনার তাকি 12 বছর নিরুদ্দেশ হয়ে গেছে বিদেশ গেছে প্রবাস গেছে 12 বছর বাদে আইগা মারো যে দাড়ি তিন গেছা খালা না দোলা খালা আরো 2 বছর বাদে সারা দোলা আর আসইতে আছে 12 বছর বাদে শুয়ে সারা দোল হয়ে যাব আমার এখন গালত তুলা মাংস আছে হুকাই যাব বয়স যখন বাড়বো সুগার যখন বাড়বো আস্তে আস্তে মাংস ছাড়বো আমারে দেখলে চোখ মুড়ে দিয়ে যাইব আমারে দেখলে 12 বছর বাদে আপনারা চিন্তা পারবা 12 বছর যদি মাঝখানো দেখুন না আত্মা যখন আমার সুরত হালত বদলিব দেখলে আমার তো সিং ভাই বানানি সারায় না যুগ পরিবর্তনে মানুষের হালতর পরিবর্তন হয়ে যায় দেখেও চিনা যায় না মাতে কথায় ব্যবহার আচরণে উঠায় বসায়
ও এর বাদে গিয়ে হে তো হো মানুষ এই মনে হয় ইয়া আল্লাহ আপনার হালত লইছেন বলা হয়নি না না মায় সন্তান 12 বছর পরে দেখছে সন্তানে মা দেখছে সঙ্গে সঙ্গে কি মায়ের ছেলের গলা জড়াইয়া ধরে ছেলে মায়ের গলা জড়াইয়া ধরে 12 বছরে মা সন্তানের মাঝে পরিচয় কোনো ব্যতিক্রম আইল না জেলা আসিল আগে 12 বছর আগে আই জমা বাম্প ছেলের সম্পর্ক পরিচয় তো ইয়া টাংলো সমানে সমান কোনো ব্যতিক্রম নাই তাই আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন এখনো আল্লাহর কাছে দুয়ার মধ্যে রইছেন এখনো দুয়ার চলছে মায় ফরমায় বাবা তুই মরে গেছলে কথাটা কি তোর জানা আছে বলে মা নৌকা ডুবছে মসজিদটা জানা বলে মরার বাদে 12 বছর সময় গেছে এটা কি বুঝছস বাবা বলে তার আমি কিছুই হইতে পারি না বলে বাবা তুই জীবন ভাইলে কিলা তা কি জানোস বলে নাও তো একটা বুঝবাইছি নৌকা উঠে আমার জান খানটা কি আই গেছে দেহ ঠিক হয়ে গেছে কিলা হয়েছে কিচ্ছু জানি না কিচ্ছু বুঝতাম পারি না কিছুই বুঝতাম পারি না আল্লাহ বল্লার বন্ধু ফরমাই নরে বাবা বাবা বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি আল্লাহর দোস্ত উনার ওসিলায় উনার দুয়ায় আল্লাহ তোমার জীবন বরযাত্রীর জীবন বধুর জীবন নৌকা এবং মাঝি সব কিছু আল্লাহর হাতে উঠাইয়া দিছই যে আল্লাহর ওলি 12 বছর হুন্না মুর্দা জীবন দিয়ে আমরা দেখাই দিতে পারছই বাবা অন্য কোন ধর্ম মানি না অন্য কোন ধর্মের পূজা করবো না আমরা সবাই চলো সেই আল্লাহর ওলির দরবারের মধ্যে যাই কলিমা বলিয়া মুসলমান বনিয়া প্রকৃত মুমিন বনিয়া জমিন গানটা কি আল্লাহরে রাজি করিয়া যাওয়ার চেষ্টা ফরমাই আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে ছেলে লইয়া বরযাত্রী বধূ লইয়া বড়বীর সাবর দরবারও গিয়ে হাজিরি দেন আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন জিলানী শুকরিয়া আদায় করিয়া আল্লাহ যা চাইছি তা তুমি দিলাইছো এখন আল্লাহর ওলি আপনার কি আরে কলিমা বড়াইলা চাইলা সামান্য তওয়াজ্জু সামান্য ছাড়িলা রুহানি তওয়াজ্জু সামান্য সময় ছাড়িলা আল্লাহর বান্দা ওই পাত্রর দিকে এক মুহূর্তর তজল্লি আপনার কি এক মুহূর্তর রুহানি তওয়াজ্জু হলি যাওয়ার কারণে 12 বছর হুন্না মুর্দা ঈমান আনার লগে লগে আল্লাহ ওলির দফতর নাম লাগাই দিলাইছে সেই ওলির নাম কি বলে হযরত কবিরউদ্দিন দরিয়াই আইজো পাকিস্তানের পানিপত শহরের মধ্যে হযরত কবিরউদ্দিন দরিয়াই রহমাতুল্লাহি তাআলা আলাইহি রোজা শরীফ বিদ্যমান আছে জান মরণের পর 12 বছর পরে আল্লাহর ওলি বড়বীর সাবর আপনার কি বলে কেরামত জাহির হয় একদিকে দ্বিতীয় দিকে তার লগে কি বলে আল্লাহর গাতে তার কুদরতর শান দেখাইলা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ওয়া ইযমা বালা কাদিরিন আলা আন নুসাউরিয়া বানানা আল্লাহ গাতে ফরমায় হে ইনসান গুমান করনি মরণের পরে তোমারে জীবন দিতাম পারতাম না আমি আল্লাহর ক্ষমতা নাই তুমি গুমান করনি এ কথা আমি জীবন দিতাম পারতাম না আল্লাহর যাতে ফরমাইরা না না এমন গুমান করিও না তোমার মরণের পরে তোমার জীবন ঘুরাই দেওয়া হুবহু বডি তোমার দেওয়া আমি আল্লাহর পক্ষে সম্ভব বরং আঙ্গুলির মাথার যে সিন আছে বানানা কোয়া হয় আঙ্গুলির মাথার যে বারিক বারিক রেখা সিন ওগুই আল্লাহ যাতে ফরমাইরা তোমার আঙ্গুলির মাথার যে সিনগুলা আছিল হাজার হাজার বছর কবর মরণের পরে তাহার বাদেও যখন উঠাইমু মাটির সঙ্গে মিশাইমু ফিরিয়া যখন উঠাইমু আমি আল্লাহর সৃষ্টির মাঝে তোমার আঙ্গুলির একটা চিহ্ন ব্যবধান হইতো নাই দুনিয়ার যেমন ছিলায় হাজার হাজার বছর কবর মাটি হইয়া শেষ হওয়ার বাদে আবার যখন তোমার জীবন দিমু তারা তামিনা নুফরি যখন তারা তান্নুফরা যেদিন দ্বিতীয়বার তোমারে আমি আবার উঠাইমু জীবন দিমু সেদিন তোমার আঙ্গুলির চিহ্নের মধ্যেও ব্যবধান হইতো নাই একথা প্রমাণ হয়ে গেল বড়বীর সাবর কেরামতের মাধ্যমে কোরআনে করিমের আয়াতের প্রমাণ দলিল হইয়া থাকলো যে আল্লাহ যাতে ফরমাইছলা মরণের পরে মানুষরা যখন জীবন দেব হইব আঙ্গুলির একটা চিহ্ন ব্যবধান হইতো নাই 12 বছর হুন্না মুর্দা হলো আঙ্গুলির চিহ্ন ব্যবধান হইছে নি আগর যুগ বেশিরভাগ চলতো টিপসইর মাধ্যমে আঙ্গুলির চাপের মাধ্যমে দয় দস্তখত মানুষ এখন জানতো পৃথিবীর জমিন এখনো হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে প্রত্যেক মানুষের দস্তখতর লগে আঙ্গুলির ছাপ লয়নি রেশন কার্ডও আঙ্গুলির ছাপ আধার কার্ডও আঙ্গুলির ছাপ আপনার কি বলেন স্মার্ট কার্ডের মধ্যে আঙ্গুলির ছাপ আপনার কি বলে যত ধরনের কার্ড বনে সব কার্ডের মধ্যে আঙ্গুলির ছাপ লয়নি না না এই বিশ্বত কত কোটি মানুষ পৃথিবীতে বিদায় হইয়া গেলা বর্তমানে কত কোটি মানুষ আছে
আসন কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আইবা আমার আল্লাহর কুদরতের শান দুইটা মানুষের আঙ্গুলির সিন সমান হইতো নাই হইছে না হইতো নাই আল্লাহর যাতে ফরমাইরা দুই মানুষের আঙ্গুলির সিন আপনার কি বলে সমান হবে না প্রমাণ করে দিল কোরআনে কারীমে বলফির সাবর কেরামতের মাধ্যমে আল্লাহ ফরমাইছিল ব্যবধান হইতো নাই আঙ্গুলির সিন পর্যন্ত এই যে নৌকার আরোহী বরযাত্রী বরবধূ যারা আসলা এ পর্যন্ত কোনো ব্যবধান আগর আঙ্গুলির চাপর লোকে হয়েছিল না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যে আল্লাহ পাকে যা চাইতে পারেন আল্লাহর প্রকৃত বলি যদি কেউ হইয়া থাকে সে আল্লাহর কাছে যা দাবি করিয়া থাকে যাইস তরিকায় নবীর সুন্নতি তরিকায় আল্লাহর যারা রাজি করছে রাজি দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলাই পাক পরওয়ারদিগারে আলমে তাদের সাওয়া পাওয়ারও ফিরায় না আল্লাহর কাছে মঞ্জুর ফরমাইলায় বলি কইছিলাম তিন জাত তার মাঝে একটা হইয়া থাকলো আপনার তকওয়িনি ডাইরেক্ট আল্লাহ বানাই কোনো ওসিলা লাগে না যেমন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটিন্তর মাঝে হযরতে মরিয়ম হইয়া তাকলা ওলি আচ্ছা শরীয়তের এমন কোন মেসাবে আজ পর্যন্ত আজ কোন জায়গা করছইনি যে বেটি মানুষ ওলি হইলে মাথা জাগা দিতে পারে বেটি মানুষ ওলি হইলে বেগানার সামনে পড়তে পারে বেটি মানুষ ওলি হইলে তাবিজ লিখতে পারে বেটি মানুষ ওলি হইলে আপনার কিতা করতে পারে বলে আরজি ইস্তেগরা করতে পারে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহর ওলি আসলা ইহা তক কি আল্লাহর ঘরের খাদেমা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া তাআলা তানাফর খালার স্বামী মৌয়া আপনারা কিতাবেন খালার স্বামী রে মৌয়া তে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইয়া তাআলা মরিয়মর মৌয়া মৌয়া আপনার বাগনির সামনে জেটালি বা চালির ফুলির শালির ফুলির সামনে আপনার মৌয়া কি পড়া মানে না আমরা উর্ফে আম তো চলে হযরত জাকারিয়া আল্লাহ নবী মরিয়মর সামনে সরাসরি যাইতে চাই না হযরত মরিয়ম সরাসরি আপনার মামা বা আপনার মৌয়ার সামনে পড়তা চাই না শরীয়ত রক্ষা আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম ওলি বলিয়া প্রমাণ আপনার সামনে দে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারে মায়া করে বেগরি হিসাব রিজেক দে হযরত জাকারিয়া শিশু বাচ্চা মরিয়ম রে ঘরের মধ্যে আল্লাহর ঘর তৈয়া তালা মারিয়া আইছেন পরবর্তী দিন যখন গিয়া দরজা খুলই মরিয়মের সামনে আনুকা আনুকা সানো কাসানো ফল হল দেখতে পাইন হযরত জাকারিয়া ফরমাইন ইয়া মারিয়াম আন্না লাকি হাযা হে মরিয়ম এটা কইতাই ভাইলা কুরআন শরীফ ইয়া মারিয়াম আন্না লাকি হাযা মরিয়ম এটা কইতাই ভাইলা মাতাইত্রা ঘরে ছোট একটা বাচ্চারে হযরত মরিয়ম যে আপনার জন্মসূত্রে বলি এ কথা প্রমাণ দিতাম চাই আল্লাহর বন্দেগান দুনিয়ার কোন ফির সাবর কাছ থাকি নাই ডাইরেক্ট আল্লাহ ওলায়তি মরিয়ম রে দান করিয়ে দিছে ওলি হল তাই কেরামত জাহির হয় পয়লা কেরামত ইয়া তাকলো আপনার বেমৌসুমি ফল ছোট বাচ্চার সামনে কোনো মানুষ করে ঢুকার পথ নাই ইহার তোকে সামনে পাওয়া যায় ফসল বেমৌসুমি মৌসুমি ফসল নাই এমত অবস্থায় এক নম্বর ইয়া থাকলো আল্লাহ যারা চাই বেগর হিসাব রিজেক্ট দে আসমানও থাকলে আল্লাহ চাইলে আল্লাহ রাজি হইলে রিজেক্ট দিয়া থাকে জমিনও থাকলে আল্লাহ চাইলে হিসাব লয় না বে হিসাব রিজেক্ট দিয়া থাকে আল্লাহ ইজ্জত দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না রিজেক্ট দৌলত দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না আল্লাহ যারা ভালোবাসে এরা রিজেক্ট আপনা আপনি আইয়া যে কেউ বন্ধ করতে পারে না হযরত মরিয়মের দ্বারা হইলা কেরামত রিজেক আইছে রিজেক খানতা কি বেশটি দিছে কে আল্লাহ মরিয়ম রে জিজ্ঞাসা করলাম মরিয়ম ফাইলা কই সমুদয় ফসল হযরত মরিয়ম শিশু বাচ্চা ফরমাইন আপনার কি উরে মরিয়মে ফরমাইরা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা আলা হুয়া মিন ইন্দিল্লাহ আলাত হুয়া মিন ইন্দিল্লাহ হযরত মরিয়মে ফরমাইন আল্লাহর পক্ষ থেকে হে আমার মৌয়া আপনি জিকাইত রাখানো পাইছি পাইছি আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিছুন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব আল্লাহ যারে চাই হিসাব লয় না মেহনত করতেও দে না আল্লাহ যারে চাই কামে কাজেও নে না মেহনত করতেও দে না বেহিসাব রিজেক্ট দে অটোমেটিক পাইয়া যায় এজন্য আমার মৌয়া আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রিজেক্ট দিছুন এক কেরামত হইল রিজেক্ট পাওয়া দ্বিতীয় কেরামত হইয়া থাকলো অল্প বয়স আমার কথাবার্তা করি দেওয়া তৃতীয় আপনার কেরামত হইয়া থাকলো বছর 2 বছর বাচ্চারে জিকার করলে
প্রশ্ন করলে মুআফিক উত্তর বাচ্চা দিতে পারে না, আতারে বাতারে মাতে। হযরতে মরিয়ম শিশু বাচ্চা 3 নম্বর কেরামত হইয়া টানলো হযরতে মরিয়ম, যে আপনার কি বলেন তে শিশু বাচ্চা প্রশ্ন মুআফিক তার সঠিক উত্তরও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আল্লাহর জাতর পছন্দ লাগছে, হযরতে মরিয়মর ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহর জাতে আপনার কি বলেন তে নাযিল করে দিয়েছে। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন দ্বারা প্রমাণিত তলি হযরত মরিয়মে তাবিজ লেখিয়া পেশাদারি করছলা বেটিন্তর মাঝে একমাত্র অলি কোরআন দ্বারা প্রমাণিত হযরত মরিয়ম আলাইহিস সালাম। তাবিজ দিছইন, আরজি করছইন, ইস্তেরাকারা করছইন, আপনার মাথা জাগা মারি জিকির করছইন, গীত গাইছইন, গান গাইছইন, শরীয়ত পরিপন্থী করছইন, বেপরদাই করছইন। মরিয়মর ব্যবহারে ইলা কোনো আজ পর্যন্ত কোনো আলিমে ওয়াজ করছইন না। তাহলে এখন যদি আমরা কোনো মা বোন হঠাৎ করে ফির হয়ে যায়, জানি না আপনার আর শিলচর করিমগঞ্জ আসুন বাক্কা বেটিন ফির, করিমগঞ্জ আমার জানামত তো বাক্কা কয়জন বেটি ফির আসুন। আমি জিজ্ঞাসা করলাম বেটি ফিরটা কিলা, বেটি ফিরটা কিলাও বলে জি না হুজুর, এও তো বেটি আপনার ইয়া ও জিকির উকির মারে, আটটা বেটি অজ্ঞান হয়ে যায়, মানুষের বেমার কইলে, মানুষ বেমার কইলে তাবিজ দেয় সুদগাল হয়, এখন মানুষ বেমারও কমি যায়। ও আমরা সারাই কই তাই বেটি ফির, তাই বেটি ফির ইলা ভাইছে এক একটা বন্ধ আওরত পীরম ফিরাকে দাবি করে। আবার ইলাও আপনার কি গিয়ে খর যে তাইর গেছে শাহজালাল সাবাই, তাইর গেছে বড়ভীর সাবাই, তার গেছে খাজা সাবাই। শুনছনি শয়তানোর মা ফিরও গল শয়তান হয়ে গেছেন জিন্নাতর সুরত দরিয়া পয়লা তো ফির সাহেব কোনো বেগানা বেটির কাছে যাওয়ারও যুক্তি নাই। যে সঠিক শরীয়ত পীর হইব এত বেহায়া বেগরদা কোনো আওরতর কাছে যাওয়ারও মাত নাই। জিসমানিয়তে যখন যান না রুহানিয়ত যাইবনি মুফতি সাহেব। তাহলে যে বন্ড বেটি বিরে কর আর বন্ড বেটাই নগুন গিয়া অগুরে সৈদ্যা দিতরা, অগুরে টেকা দিতরা, আরজি করাইতরা, ইস্তেখারা করাইতরা। বেটাও গুনাগার বেটিও গুনাগার, ইমান তো গিয়া লইয়া দুজো কোয়া বলি রে যার। ই আলোচনার দরকার আছে নি না না। শয়তান বেটিয়ে কয় বলি মিন্দুনিল্লাহ, তাই শরীয়ত তার গেছে নাই, তাই কইতে আছে তার গেছে বড়বীর সাবাইন, তাই গেছে সময় সুযোগ কেশা জলাল সাবাইন, আইন তাই গেছে আমরা কি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা ও যেখানে কইছে এখানে হাসানা মিসা প্রমাণ করো, হাসানা মিসা মিসা 100% মিসা। এক বুড়ো মানুষ এইখান বিশ্বাস করেননি না না। যারা করে তাবিজানের সদগাদে এটা শরীয়ত পক্ষপাতী না শরীয়ত বিরোধী? ইলা ভিড়র গেছে গেলে ইমান থাকবো না ইমান যাইব? আলোচনার দরকার আছে নি না না। এবার আল্লাহর বন্দেগান আবারও আগে দিয়া গাই হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন ভিন্ন উলামায়ে মুহাক্কিকিনের মামলার কল দ্বারা ভিন্ন ভিন্ন আপনার তো সৌপন্থী আউলিয়া কেরামর মাদ্দা প্রমাণিত আছে হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলিয়া ইসলামের ইন্তর মাঝে বেশক কোনো সৎসুবাহ নাই। দলিল আপনার কি বলেন তার পিছনে অগণিত দলিল উলামায়ে মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুজতাহিদিন আপনার মাশাইখিন যারা আছেন হযরত রাবিয়া বসরিয়া ওলায় তীরেরা সবে মানিয়া নিছই। এমন কোন আলিমে আজ পর্যন্ত ওয়াজ করছে শুনছো যে হযরত রাবিয়া বসরিয়া ফিরাকিরে পেশা বানাইছিলাম, বেগানার সামনে গেছলা, বেফর্দ হইয়া চলছলা, নমাজ রোজা ছাড়িছলা, আর আপনার শয়তানোর সুরত ধরিয়া মানুষ সামনে বার হইছলা। এখন পর্যন্ত কোনো আলিমে ওয়াজ করছেন না। ইনো শরীয়ত আসিল, ইকানোর মাঝে শরীয়ত আসিল। বেটি মানুষের বিরাকি ভাই নিতে পারে আল্লাহ আল্লাহ করিয়া, তবে তার বিরাকি ইলাকান বেটা মানুষের বিরাকির মতো আপনার জাহির হইতো নাই। ইলাকান আপনার মান পীর মুরিদি লাইনও ধরতো নাই। ইলাকান আপনার টানে নিয়া বেগানা মানুষ তার সামনে যাইতো নাই। এটা তাহলে শরীয়ত। আর যদি ইলা কোনো বেটিয়া আপনার বিরাকি দাবি করিয়া উপার্জনের ব্যবস্থা করে বেগানার সামনে যাতায়াত করে শরীয়ত পরিপন্থী মাতকল মাতে কামকল করে, তাহলে ইগু অলি মিন্দুনিল্লাহ, ইগু শয়তানোর স্ত্রী, শয়তানোর বউ, ইগুর খান্দা লইলে আমল ইমান সব নষ্ট হয়ে যাব গিয়া। এবার ওলি তকবিনী পাত আসলাম হযরত লুকমান। মুফাসসিরিনের মতামত কেউ কইছেন নবী আর কেউ কইছেন ওলি। ওলি ও কুয়ার নবী ও আল্লাহর মায়ার নিনা না। নবী হইলেও আল্লাহর মায়ার, ওলি হইলেও আল্লাহর মায়ার। হযরত লুকমান সর্ব অবস্থায় সারা একমত ওলি খান আল্লাহর মায়া খান তো বিশুদ্ধ। তাই হযরত লুকমান হইয়া তাগলা তানফিরকে কার গেস্তাই ফিরাকি হাসিল করছই? কার গেস্তাই ফিরাকি বলে না এটা আল্লাহর কথা ডাইরেক্ট এটা তকবিনী। আগে দেখাইছিল
ইসলাম ওলিয়া তাই কোন পীর সাহেবে তওয়াজ্জু করলে মানুষ সুররে পীর বানাইতে পারে, মুর্দারে জিন্দা করিয়ে দিতে পারে, কেরামত তার জাহির হইতে পারে। এটা হইয়া তার লগি আপনার ওলিয়া তাই। আর আপনার দ্বিতীয় ইয়াতা সিরলি পছড়ি পীর সাহেবের কাছে বয়ে তৈয়া শরীয়তের উপরে আমল করিয়া সে আল্লাহ 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 করি করি যখন স্তর বাই স্তর আপনার কি ইসমাত নবীর জিকির ইসমাতের জিকির করিয়া মুরাকাবা মুশাহাদা মুজাদালা করিয়া আস্তে আস্তে যখন স্তর বাই স্তর আগ বাড়ে পীর সাহেব তারে আপনার কি বলে ফিরা কি ইজাজত তারে দান করিয়া তা কই ফিরা কি তা গাছর গুটা নাই যে আপনার হঠাৎ করে গেছিলাম গিয়া নদীর সরো আর 5 কেজির লাগি দেখা হয়ে গেছিল সোনার নাওয়া রুহার বইটা গাটো উঠবো আপনার আর শিলচর সুলতান জসিমউদ্দিন যেদিন বার হইছিলা এই ফিরনি সুলতান জসিমউদ্দিন আজ থেকে 20-22 বছর আগে যখন বার হইছিলা বুড়িবালির সুলতান জসিমউদ্দিন আল্লাহ দুনিয়া আল্লাহ ফির হইছে বেশিরভাগ মেজরিটি মানুষ আলিম উলামা লম্বা পাঞ্জাবি লাগাইয়া আপনার সুলতান জসিমউদ্দিনের বাড়ি হাজার হাজার মানুষ গেছলানি না পানি ফোড়া না তেল ভোড়া না এত বেওকুফ আমরা মানুষ কিলা দিয়ে বুঝানি যায়। আরে পীর সাহেবের বাড়ির আসিল কিলা আরজি কিলা বলে আপনার বেমার আজার সমস্যা সিটির মাঝে লেখিয়া খামর মাঝে বরিয়া যা যে তা দিটায় টাকা পয়সা ডোনেশন খামর মাঝে দিলেই ভাই বক্স পীর সাহেবের রাইট পড়িবা ফু দিলেই তার পীর সাহেবের জুগরের বাদে আর সিটি পড়িতা রাইট 12টার বাদে তোমার বেমারের যে অবস্থা ইকান তাই নাবো রাত 12টার বাদে 5-7-10,000 চিঠি জমে এক মানুষের বাফর ক্ষমতা আছে নিয়মের পড়িত 2 জনে পারবা 10 জনে পারবা 5,000 চিঠি পড়িতে হইলে কতজন মানুষ দরকার নিম্নমান 100 মানুষের দরকার পুরা রাত 100 জনে পড়িতে ওখান কইলা রিডিং দেখারা পড়িতা ডাক্তারে চিঠি পড়িতে বেমারি চিঠি পড়িতে চিন্তা আসেন না বেমারটা কি জাতীয়তা কি আইলো মানুষের এমন জ্ঞান আইয়া দিল যে পীর সাহেবের লাইন ধরাইয়া মানুষের ফু দেন তেলে বানিয়ে তাগায় তসবিহ এক লগে ফু বেমার লেখিয়া দিলেও সিটির মাঝে রাইট চাও হইব সিটি খাম তাই কুলিয়া টেকা রাখা হইব হাজার হাজার মানুষে গিয়া ইনো মেসাবো গেছইন না মেসাবো গেছইন উকিলও গেছইন ম্যাজিস্ট্রেটও গেছইন ব্যারিস্টারও গেছইন ফরেস্টারও গেছইন ডিরেক্টরও গেছইন কন্ট্রাক্টরও গেছইন গেছলানি না সাক্ষী দেখুয়া ফুন্না মানুষ 20-25 বছর আগের ঘটা আমরা গেছলানি না আরে ঘর তাকি বারইয়া নিয়ার গামো গেলে কিতা বলে ফিরর বাড়ি গাড়ি ডাকে ফিরর বাড়ি কই তো শিলচর কই ফিরর বাড়ি বাসকান্দি গেলে কই ফিরর বাড়ি আপনার কি বলেন তো এইদিকে বারইলে কাশীপুর গেলে কই ফিরর বাড়ি গাড়ি কইছিলি না অনবরত গেছলা আচ্ছা এই বেটা ফির আসিলি আপনারা দলিল দিতে আমি না আমি কিন্তু মোল্লা সেদিনও আমি সুলতান জসিমউদ্দিনের বিপক্ষে আলোচনা করছি যে মাঝে মধ্যে শয়তান এমন ব্যবস্থা লইয়া বারইব এমন কোনো আমলার ফর্মুলা আঁকিব দুনিয়ার মানুষে তার ফর্মুলা ইকান বুধু ভাইতা নাই অন্ধ হয়ে যাবা অন্ধত্বর উপরে বিশ্বাস করবা আর হাজার হাজার মানুষের ইমান মুহূর্তর মাঝে শয়তানে লুটি আনিব গিয়া আলিমুল আমার তাকি জ্ঞানী গুণীর তাকি আরম্ভ করিয়া ছোট ছোট দরজার ফির যে গুরু ইলিম ছাড়া বস্তাশা তেনাশা ফটাশা মোটাশা মুলাশা কোটাশা শরীয়তর ইলিম একটা শাটাই নাছিল না ও যে শাহগুলা একজনের মাঝে নাই এটা আমি ও উস্তাদর আমার উস্তাদর মাঝে একজন হইয়া তাংলা ডুঙ্গি বাড়ি সব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার হায়াতে আরো জিয়াদা করি দেখবা আস্তা জীবন শুনছি তা ঠান্ডাশা গুন্ডাশা মামনে তার বিপক্ষে ওয়াজ করিয়া হওয়া আর আমি তার ছাত্র হইয়া আমি আল্লাহর হুকুম হইলে এইটা কোনো বেটারে বয় করি না যেখানে মনে বয় করি হে আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখো মুসলমান সুলতান জসিমউদ্দিন সাহেবের বিরাটি রইছিল জায়গা হক ডুবে না জাল হক জাহাকাল বাতিল ইনলাল বাতিল কানা জাহুকা হে আল্লাহর বন্দেগান হক প্রকাশ পায় বাতিল লোপ পায় হক প্রকাশ পায় বাতিল লোপ পায় এজন্য লক্ষ্য রাখো ফির সাহেব যদি ফির হইতাতে আইজত রইতো ফিরা কি মুখের কথা জানো রে ভাষণ মন ফিরা কি মুখের কথা জানো কাঠপালং ফুলের বিছানা তাগো সদায় আমি রানা আলিশানো মুমিন একজন ভাষণ মন ফিরা কি মুখের কথা জানো এখন নিজের পীর বেটা পীর সাজিসলা দীর্ঘ 3-4 মাস পর্যন্ত মানুষ গেলা ফির কিছু ফির সঠিক ফির পর্যন্ত মুরিদে নষ্ট করিলাই সাব আমি শেষ করে দেব কিছু সঠিক পীর হলরে মুরিদে নষ্ট করিলাই নহলে তো নষ্ট করে কিন্তু কোনো সময় আসল নষ্ট করিলাই যে ফিরর কেরামত মিশামিশি বানাইয়া কইতে
কইতে কইতেও আমার গাড়ি তাইতে লগে মানুষ 3 জন আইছেন, একজনের নাম সালাম মিয়া আছেন। গাড়ি তো বওয়াজ করছি, গালিয়েছি তানে গালিয়েছি, মুরব্বী মানুষ। আমার লগে ইয়া বাগগুরর উরুস দেখতা করি ত্রিপুরা মারিয়া অন লগে আইছেন বোয়াত আছেন, মুরব্বী মানুষ। এরে গোফ দিয়া দিয়া কইতরা গিয়া গাড়ি গোফ চলে তো গোফ দিয়া দিয়া গিয়া কইতরা সনবিল নাম উনছই। কইতরা এক বেটায় কইছে রে বাবত বালা মানুষ, বেটায় গোফ করছে, বেটার ফুয়ারে বাউনা দিলাইছিল আপনার বিলর মাছ খাইতো করিয়া। আর ফুয়া হাফিজ চাপ আছিল, আর যেমনে তিলাওয়াত আরম্ভ করছে বইতলে আর ফুয়া নিতে পারছে না, সোনার নাও আর রুফার বইটা লই আইছিল। সালাম মিয়া আসেন কোনো আসেন, সালাম ভাই যদি মিশা মাতি মিশা কথা কই তুমি আমার এই প্রতিবাদ দিও নইয়া হাজার লক্ষ লাখ মানুষের সামনে। তাই কইতরা সোনার নাও আর রুফার সোনার বইটা দৌড়র নাও আস্তা রাইট বিলো খেলছে, আর তো নিতে পারে না তিলাওয়াতর কারণে। ফজর হয়ে গেছে কি জিন্নাত হল গেছেন গিয়া দৌড়র নাও ভাল লাইয়া। আমি কইলাম এর বাদে কিতো হয়েছে বলে বেটায় ফুয়ায় নৌকা আনিয়া ছেলে নৌকা আনিয়া গাঁটো বান্ধিয়া বাপরে কইল বাবা তুমি আমার জিন্নাতের বাউনা দিলাইছো মানোর লাগি, ও তোমার সোনার নাও আর সোনার বইটাও নেও। এর বাদে কিতো হয়েছে সোনার নাও আর সোনার বইটা দৌড়র নাও বানাইতে হইলে কয় কুইন্টাল সোনা লাগছে, তো কয় কুইন্টাল? 1 কুইন্টালের দাম বর্তমান বাজারও 80 কোটি টাকা। 1 কুইন্টাল সোনার দাম 80 কোটি টাকা। এখন দৌড়র নাও 1 কুইন্টালে বলবো কয়েক কুইন্টাল সোনা। কইলাম সোনা ইকনান বাদে কিতা হয়েছে নাও কিতা হয়েছে বলে এর বাদে আর বেটায় কইছে আল্লাহর কসম ভাই এর বাদে আর কিতা হয়েছে জানেন না? শুনছনি ফিরাকি ওদি ফিরাকি দিছে না নিকান ফিরাকি নানি ইনোর গোবর মাঝে বুড়ি বাইলোর গোবর মাঝে শুনছি হাসা কিবা মিশা কইতাম পারতাম নাই। 1.5-2 মাস ফিরাকি যাওয়ার 1.5-2 মাস আগে তাই গোবর দিছে যে আমরা নদীর মাঝে সোনার নাও আর রুফার বইটা বার হইতো তুলা বাদে প্রচার দে তার বাবা বল হলো যাইতে ইমান বেসার লাগি সোনার নাও আর রুফার বইটা এটা কোন জায়গাত বার হয়, কোন ভিড়ে বার করছিলাম? তাইলা যদি কোনো নয়া বীর কোনো সুরত লইয়া বার হয় আমি আগে ওইটার বিরোধী করছি আইজ করিয়া। যেদিন তাই বার হয়েছিল এদিন আমি আপনার মিসকাতর ছাত্র, এই দিনও কইছি ইমান নষ্ট করবার লাগি সময় সুযোগে শয়তান বার হইব, এমন একটা নয়া বেশ দরিয়া পথ দরিয়া বার হইব। দুনিয়ার মানুষের বুধু বাইতা নাই হাজার হাজারের ইমান একজন দি লুটাইছে নি। এজন্য মুসলমান আল্লাহর বন্দাগান লক্ষ্য রাখিও, মাঝে মধ্যে ইলা ঠান্ডা বীর গুন্ডা বীর অকল বার হইবা, যেগুন শরীয়ত পরিপন্থী হইয়া থাকবা, মদ খাইবা, গাঞ্জা খাইবা, ঘুষ খাইবা, সুদ খাইবা, জিনা দর্শন করবা, ইলা অগণিত আছই না। আপনার নামদারি পীর আমি দেখাই দিতাম পারমু যে হে আপনি আপনার কি বলেন তে প্রায় উলঙ্গ অবস্থা ধারণ করিয়া থাকে আর বেঠিতে গিয়া শ্রদ্ধা দেয়। প্রমাণ নিতে চাও যদি আমার লোকে দেখাই দিব। তার মাঝে আরো 2-3টা ঘটনা পর্যায়ক্রমে আমি কোনো সময় শুনবাই মিডিয়াওয়ালায় আপনার কোনো সময় তাদের ভিউ বাড়িবার লাগি 2 ঘন্টার ওয়াজ 1 মিনিট কাটিয়া দিব। ভাই এনে আপনারা নাই কোনো মিডিয়ায়, সারা মিডিয়া আমার আহলে সুন্নত নেই, সব জমিয়ত নেই, সব নদুয়া নেই, সব আহলে হদিস নেই, সব জামাতে ইসলামী নেই, দলে দলে ঠেলাঠেলি আছে, জাতে জাতে ঠেলাঠেলি আছে, সংগঠনে ঠেলাঠেলি আছে। আল্লাহর কসম আমি উরুস ইসালে সব বিরোধী নাই, প্রকৃত পীরাউলিয়ার বিরোধী নাই, বরঞ্চ এরা নয়নের মনি হইয়া তারতাম চাই আর তাদের দোয়া লইয়া আল্লাহর জান্নাত কানো জায়গা একজোড়া জায়গা চাই। একজোড়াও হকর পরিপন্থী বা বিরোধী নাই, তবে নকলরে কোনো বাকির মানি না। আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দে কোনোদিন আমি মানিয়াও নিব না। এতে যদি রাস্তায় ঘাটে কেউ মারি লাই তাহলে শাহাদত, আর যদি নিজে আপনার এটার মাঝে জয় লাভ করতাম পারি তাহলে গাজী হইয়া কি বলে ময়দানে মা সরনা যাক। এই উদ্দেশ্য নিয়েই আমি আলোচনা আপনার সামনে। হর এক আসরটা নষ্ট করতে সত্য নকল লাগে। গায়ের দুধ নষ্ট করতে কিতাব রয়েছে এভরিডে, কিতাব রয়েছে মোহন, কিতাব রয়েছে আমুল, কিতাব রয়েছে আরো বহুত কিছু বার হইয়া আছে। এক গায়ের দুধ নষ্ট হওয়ার লাগিয়া, গরুর দুধ নষ্ট করতে গিয়া, তার দাম কমাইতে গিয়া, এক অরিজিনাল রেট নষ্ট করতে গিয়া সত্য নকল দুধ বার হয়েছে নিনা না। এখন গাইবালা বন্ধ করিয়া বেটায় 10 টাকা দিয়ে আমুলের ভেগে টানিয়া দোলা করি চা খায়। আপনার কোন মুরব্বা বানাইয়া গাইর দুধের সঙ্গে মিলাইয়া খাইলে শোনায় সোয়াগা। এখন গাই ভালে না দুধ নাই খাইতো কিলাও দোলা। আপনার মোহন দুধ আনছে 10 টাকি ভেগে, নাইকলর মুরব্বা ঘুরাইয়া খা 10 ভেটো বেদ নাই খানো গেছে এখন ডাক্তারও।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা এখন সামান্য এক দুই মাত মাতিয়া মাওলানা হয়ে গেছেন, যাইতো কমে গেছে, শেষ তো হইতো আর লম্বা টাইম নিতাম চাইয়া না। ফির এক জাতর নাই, ফির সঠিক ফির হইয়া তাগলা কয়ে যাত হুনকুয়া আপনার গোস কুতুব ওলি আওতাদ আবদাল আক্তাব মজুব আরিফ সুফি সালিক সাদিক সাবির শাকির ইশারার নাম ওলি, ইশারার নাম হইয়া থাকলো ওলি। যদি এরার মাঝে সত্যকারর জৌহর থাকে তাহলে এরা ওলি স্তর বাই স্তর। এরা আপনার প্রত্যেকটার সংখ্যা আছে, আওতাদেরও সংখ্যা আছে, আবদালেরও সংখ্যা আছে, আপনার কি বলে গোসরও সংখ্যা আছে, বাকিগুলার কোনো সংখ্যা নাই। আল্লাহ জেলা সায়লা ইন্দুর মাঝে বীর আসেন মুনি ঋষি যুগী বর সাধু সন্ন্যাসী তাদের ভিড়। আপনার মুনি ঋষি যুগী বর সাধু সন্ন্যাসী তারাও আসম্বিত মাত মারতে পারে, আপনার কি বলেন তে অলৌকিক ক্ষমতা দেখাইতে পারে। এতে আপনি তারে বীর মানিয়া ইমান নষ্ট করে নিতাইনি বলে না, এটা তার ইস্তেদরাজ ভাবতে পারে। ঠিক যদি আপনার শরীয়ত পরিপন্থী কোনো মানুষে কেরামত দেখাইলায় ফুদিয়া আপনার বেমার কমাইলায়, এর কারণে তার লাগিয়া তারে আপনি বীর মানিয়া ইমানরে নষ্ট করা যাইতাই না। হে যদি মরি যায় তাহলে মানুষ হালাল পয়সা নিয়া ইলা পন্ড সান্ডাই গুড়ি চাললে সবরুজ করিয়া হালাল পয়সা আরাম করতে না। এই হইয়া তার লগে আমার মার, কারণ আল্লাহ তাকে যে বিয়ে হচ্ছে মানুষরে হরায়। ইগু যদি মরি যায় চাললে সব না, ইগু যদি মরি যাইতে আমার হালাল পয়সা দি উরুস না, বরঞ্চ হে দুরুস্ত হইতো আল্লাহর আজাব পাইয়া হে আরো আজাব বাড়া করি যদি বাড়ে নমুনায় বাড়ে সেই চিন্তা করা। আল্লাহ জাতর পাক শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, এই জাতীয় আমরা যে উরুসগুলো আছে বাগপুর বাগাডর বাইলা সিলসিলার যেগুলো উরুস আছে উজানডি হোক কিজিম হোক, সঠিক তরিকায় যারা ইসালে সব করে উরুস করে রে উরুস ইসালে সবর একান্ত দরকার করা দরকার। উরুস ইসালর সবে মানুষ অলি প্রেমিক হইয়া আল্লাহ অলি ওগুলোর তর্জ তরিকায় চলিয়া আল্লাহ কামুল হাকিমিনরে রাজি করদা। আল্লাহ পাকর শাহী দরবারও দোয়া করি আল্লাহ আমরা মকবুল সিলসিলাগুলার মকবুলিয়তর দরজা দান করুক। কিয়ামত পর্যন্ত এই মকবুল সিলসিলাগুলার আল্লাহ কবুলিয়তর দরজার মধ্যে রাখুক। যে সমুদয় আউলিয়া কেরাম বড় হক আমরা জমিনও আসই আপনার মানুষের তরবিয়ত দিতে আসেন, তালিম দিতে আসেন। আল্লাহ তার দিন আর দুনিয়ারে আরো রোশন করি দেখুয়া হোক। আল্লাহুম্মা আমিন। তোর সঙ্গে আমি কেন শুনছি বাগুরি আমার ভাই সাহেবে সাবজাদা সাহেব জাইন আপনার বড় মহৎ একটা উদ্দেশ্য নিশ্চয় বিশাল মাদ্রাসা তৈয়ার করার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থার মাধ্যমে, যেটার দ্বারা আমার ভুনিয়া বড় মনটা খুশ হয়েছে। উরুস ইসালে সব ভবিষ্যতে টিকাই রাখতে হইলে আলে সুন্নতর মধ্যে মুহাক্কিক আলিমর দরকার আছে। ভাইয়া যে ইমামনার কলেজ যে মাদ্রাসা খুলিবার পদ্ধতি দেখাইছেন আমার মন ওলা খুশ হয়েছে। মাত্র 10-15 বছরের ভিতরে এই চেষ্টায় এই বাগানটাকে মাদ্রাসা যদি আমরা গড়িয়া তুলতাম পারি, তুলা আমরা দোয়া দিয়া সাহায্য করতাম পারি, তাহলে এই মাদ্রাসাটাকে আপনার মুহাক্কিক আলিম হইয়া বার হইবা। আর যারা আপনার আহলে বাতিলর মোকাবিলা করিয়া আপনার সুন্নিয়তরে টিকাইয়া আপনার মিসালে সব উরুসরে টিকাইয়া রাখতে পারবা। আল্লাহর কাছে শাহী দরবার আবারও আকুল ভাবে দোয়া করি আবেদন করি আল্লাহ যেন আমার এই বাইসা বোন এই নেক উদ্দেশ্যটারে সফল করে সবাই জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। আগামীকাল সকালে আপনার মহফিল মিলাদ শরীফ খতমে কাজে গানোর পরে ভিত্তি স্থাপন হইতো। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে শরীক হইবা। আমার বিশেষ বিশেষ জরুরত নাই, আমিও তাকে শরীক হইয়া যাইতাম। এবারে আপনার কাছে একটা দাওয়াত জানাইয়া যাইয়া আগামী মঙ্গলবার আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগম হইয়া থাকে। আপনার যদি সম্ভব হয় তাহলে মহফিলের মধ্যে দোয়া শরীক হওয়ার চেষ্টা রাখবা। সারার শেষে নিজের জীবনের সুখ শান্তি কামনা করিয়া সাবকিবিলা বাদপুরি রহমতুল্লাহ আলাইহির আপনার রুহানি তওয়াজ্জু আশা করিয়া বর্তমান সাবর নেক দোয়া চাই আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।